আসসালামু আলাইকুম। আজকে আমি শাক সবজি ভাজুম আর ভর্তা বানামু। কালা হসের মজবাড়া আর ধনিয়ার পাতা তুইলে ভর্তা বানামু। এই দেখো আঙ্গো বাড়ির পাশে আমি শাক তুলে নেই কীভাবে, আপনারা সাথে থাকেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন শাক তুলে নেই। আর আমার এই ড্রেসটা কীরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তেলা কিছু শাক আমি তুলে নেব। ভাইজা খান যায়, রান্নাও খান যায়, মাছ দিয়ে রানলে অনেক মজা লাগে। তাই আজকে আমি খালি ভাজুম। অনেকগুলো শাক, তেলা কিছু শাক। এই দেখো কতগুলো তেলা কিছু শাক আমি তুলে নিতেছি, কিন্তু এনে শাক মেলাগুনা তুললে গেলে বাঁচলে একটু কটা হয়। এনে শাক বৃষ্টির দিনে পান যায়, এই 19 মাসের দিনে পান যাব না। 6 মাস শাক পান যায়, 6 মাস পান যায় না, মরে যাবো গা, এনে গাছ থাকবো না। আজকে আমাদের এখানে এরকম রোদ উঠছে, আজকে সকাল থেকে রোদে দোয়াই বেরান জানা, এত রোদ। এই রোদের মধ্যে আমি আইছি শাক তুলবার, বেশি দূর যাইনি, আঙ্গো বাড়ির পাশেই। এখন আইলাম আমি বাগানে, আঙ্গো বাগানে, মানুষের বাগান থেকে এতক্ষণ তুলে নিয়ে এলাম। এই শাকটা আপনারা চেনেন নাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই শাকটা আপন জ্বালা, এই দেখো অনেক সুন্দর শাক, তা জঙ্গলে হয়। এই শাকের নাম হচ্ছে আমরা কই তেলা কচু শাক। এখন আপনারা আবেন কি বলুন, তাই না টেনে আনতেছি শাক। এই দেখো আমি বাগানের ভিতরে আইছি, শাক তুলে নিতেছি, জাহাটা থুয়া দিছি। এই নিচে যে দেখতেছেন মিঠা আলুর গাছ, মিঠা আলু মানে মিষ্টি আলু। তেলা কচু শাক তোলা হয়েছে, এখন বাইতে যাই। এই দেখো অনেকগুলা তুলে নিছি, চলো এখন বাইতে যাই। শাক তুলে বাইতে এলাম, শাকগুলো এখন থুয়ে দেই, দিয়ে ধনিয়ার পাতা আমি তুলে নিয়ে আহি। তা আপনারা সাথে থাকবেন, ধনিয়ার পাতা তুলে নিয়ে আহি। এই দেখো বাগানে আইলাম ধনিয়ার পাতা তুলবার নিগে। এমনি যে মেলাগুলো গাছ দেখতেছেন ধনিয়ার পাতার, কোনো আপন জ্বালা গাছ। এই দেখো বৃষ্টি তো একা 19 মাসের দিনও থাকে, কিন্তু কম থাকে, আর বৃষ্টি পড়লে মেলা হয়। দেখো অনেকগুলা গাছ। এনে ধনিয়া পাতা 12 মাস থাকে, কিন্তু আমরা বেশি খাই না, হঠাৎ ভর্তা বানিয়ে খাই, ভর্তা করলে স্বাদ লাগে। এই দেখো এনে আরো বড় বড় ধনিয়া পাতা, মাশাআল্লাহ অনেকগুলা ধনিয়া পাতা। ধনিয়া পাতা তোলা হয়েছে, এখন বাইতে যাই, চলো। ধনিয়া পাতা তুলে বাইতে আইলাম, এখন শাক বাইছে নেবো। আর ধনিয়ার পাতাগুলো আমি ধুয়ে নেবো ভালো করে, বালু আছে 3-4 ধোয়ার দিয়ে নেবো, তবে সেখানে বালুগুনা যাব। আর শাকগুলো আমি বাইছে নিই, অনেকগুলো শাক তুলছি মাশাআল্লাহ। শাকগুলো দেখতে খুবই ভালো লাগে।
আমার কাঁচামরিচের গাছ, এখন কাঁচামরিচ তুলে নেই আমি। তা বাত্তিটা নিম না, বাত্তিটা দেখে দেখে তুলে নেই। এই দেখো মোষ আমার অনেক গুণা ধরছিল, কিন্তু আমরা হ্যাঁ বাজার থেকে কাঁচামরিচ কিনে আনে না আপনার ভাইয়ে, কোনো বাড়ির মোষ দিয়ে আমার চলে, শাক ভাজি ভর্তা বাতি সব চলে। কাঁচামরিচ বাড়িতে থাকলে মেলা উপকার হয়, একদম টাটকাটা ছিঁড়ে খালি খাওয়া। আলহামদুলিল্লাহ মোষগুনে ভালোই ধরছে, কিন্তু বাড়িতে মোষ গাছ থাকলে মেলা সুবিধে, ইসুম ইসুম তুলান যায়, পান্তা ভাত দিয়ে খাবার মন ধরলেও গাছে থেকে তুইলে খালি খাওয়া। আমি অল্প দেখে দেখে তুলতেছি, বাত্তিতে আমি খালি তুলে নেব। এই গাছে বাত্তি নাই, ওই গাছে দেখি। এই গাছে আছে মেলাটি বাত্তি। মোষ তুলে পাকঘরে আইলাম, এখন আমি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ কুইড়ে নিলাম, আর রসুন সিলাই নিতেছি। কালা হচ্ছে মোষ বাড়া বাটপানিকে। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি রসুন আর মোষ ভাইজা নেই। একটু সরষের তেল দিয়ে দেই। এখন আমি কালা হাঁস দিয়ে দেব। ভাজা হয়েছে, কালা হাঁস বেশি সময় লাগে না ভাজতে। এখন আমি মোষ কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভাইজা নেব। একটু লবণ দিয়ে দেই, ফস্কো ভাজা হবো আমার। সরষের তেল দিয়ে দেই। এই দেখো মিলে দেখো কইটুক হয়ে গেছে ধনিয়ার পাতা। তেল দিয়ে ভাইজা ভর্তা করলে অনেক মজা লাগে, আর ভাতে দিয়ে সিদ্ধ করলে অল্প ভর্তাটা অল্প নরম থাকে, আর ভাইজা ভর্তা করলে একদম শক্ত হয়, ভর্তাটা খাইতেও ভালো লাগে। ধনিয়ার পাতা আর মোষ ভাজা হয়েছে, নামে নেই। তেলা কচু শাক ধুয়ে বেছে রাখছি, এখন আমি ভাইজা নেই দিয়ে দিলাম।
অল্প লবণ দিয়ে দিলাম। এক কড়াই শাক দেহ মিলে কইটুক কইছে একজন কাটে হবো না। শাকের থেকে মেলা পানি বেরাইছে, পানিগুলো ফেল দিই। শাকের থেকে দেখো পানি কতগুলা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কাইটা দিলাম। শাকের পানি ফেলে দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি, এখন আর অল্পখানে ভাইজে তারপরে আমি সরিষার তেল দিয়ে আবার ভাইজে নেব। ভাজা হয়ে আইলো, এখন আমি সরিষার তেল দিব। তেল গরম হচ্ছে, এখন আমি শাকগুলো ভালো করে ভাইজে নেই। শাক আমরা এইভাবে ভাজি, শাকের থেকেই কাঁচামরিচ আর পেঁয়াজই বেশি হচ্ছে। ধনিয়ার পাতা আর কালা হস আমি ভাইজা নিছি, এখন শিলপাটার মধ্যে বাইরে নেব। এই দেখো আমি সব রেডি করে নিছি, এখন শিলপাটার মধ্যে বাইরে নেই এক এক করে। প্রথমে আমি ধনিয়ার পাতা, রসুন, কাঁচামরিচ বাইরে নেই। আদা বাটা করলাম, এখন আমি লবণ দিয়ে দিই। ধনিয়ার পাতা ভর্তা করা হয়েছে, এখন আমি কাইচে নিই। এখন কালা হসের মুজবাটা বাটুম। কালা হসের মুজবাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর মেলা দিন পরে আমি আজকে বাইরে নিতে আইছি কালা হসের মুজবাটা, কিন্তু মাঝে মাঝেও আমি বাইরে খাই। কালা হসের মুজবাটা হয়ে গেল, এখন আমি কাইচে নিই। মুজবাটা আমরা শিলপাটার মধ্যে বাইরে খাই। শিলপাটার মধ্যে মুজবাটা বাইরে খেলে খুব স্বাদ লাগে। তা আমি বাইরে নিছি, আজকে জাল দিছি, একদম সর্দি যাওয়ার খুব ভালো লাগবো। তো প্রিয় দর্শক, আঙ্গ আজকে ভর্তা হয়ে গেছে। তো আপনার ভাবি মানে এমবরের মধ্যে ঘুরে গেড়ে ভর্তা জোগাড় করছি। শাক বাচ্ছি আর ভর্তা বানাইছি মুজবাটা, আর একটা আছে ধনিয়ার পাতা ভর্তা করছি বাইরে। ময়না শাক দিয়ে খাবো, কোনো ভর্তা সত্তা খাবো না। ভাত আমার বেশি হয় নাকি? নাই খেতে, খেয়া দে আগে। আজকে ব্যক্তির মুখ কালাকে এই ভর্তা মর্তা দেখে, ভর্তা যে কতদিন পরে খামো এটা থেকে বুঝো না। বিসমিল্লাহ। শাকটা দেখলাম ভালো হচ্ছে। জাল হয়েছে। ধনিয়ার পাতা খুব মজা হয়েছে। কালা হসের মুজবাটা নিবেন? নিমু পরে নিমু, খাই নাই।
কি হয়েছে মানে খাইতেছে না না হ্যাঁ খাও সবাই আঙ্গ ময়নার জন্য দোয়া করবেন যে পা বিষেতে কানতেছি সারাটা দিন কি হয়েছে খালি এক পায়ে খালি বিষ করে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ শাক ভাজা খুবই ভালো হচ্ছে মজা হয়েছে না তো ডেলিকে মাছ মাংস খাইতে খেতে আর খাওয়ার মন থাকে না 2-1 দিন নিরাশ হয়ে খান লাগে ভর্তা হতেও অনেক ভাত খান যায় সেই মজা হয়েছে আর গাছের কাঁচামরিচ এত জাল না বেটা সেই রকম জাল হয়েছে পায়ের মধ্যে গামছা বেঁধে দিছি তাও আর বিষ কমে না খাও শাক ভাজা ভালো নাকি বিরিয়ানি আজকে খাও শাক ভাজা মজা হয় নাকি তো হুম আমার কালা হচ্ছে মজবাটা হলে আর কিছু লাগে না আমি ফিল্ম ভালো পাই খুব মজা হয়েছে ধনেপাতা বাড়ায় ধনেপাতার মজ বাড়া খুব সুন্দর হয়েছে কালা হচ্ছে মজবাটা অনেক স্বাদ কালা হাউস জাল হচ্ছে কালা হাউস আপনারা চিনেন না নাই কইম না কিন্তু কালো জিরার মজবেড়া আমরা ওরা ভিডিওতে কালা হাউস কইতেছি আঙ্গুনে কালো জিরা করে চিনবি না কালা হাউস কইবে চিনবি কালা হস করলে বেঁকেছে নে আঙ্গ জায়গা মানুষ আচ্ছা কালো জিরে কই তাহলে চিনবো না কিসের কালো জিরে এনে কয় কোন আপনারা যে কালো জিরে কও না হুম আপনারা বলেন কালো জিরে আর আমরা বলি কালা হস তো প্রিয় দর্শক আজকের ভর্তা রেসিপি খুবই মজা লাগলো খুবই স্বাদ হয়েছে ব্যাকের সর্দি ধরছে আজকে জাল দিয়ে ঠিকছে ভর্তা বানাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম